জানিয়ে দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি আমি নূরনাহার জলি। শিক্ষার্থীদের আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ বৃহস্পতিবার সকালে অভিযোগকারী আইনজীবী গাজী এম.এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত সংস্থা বুধবার রাত থেকে তদন্ত শুরু করেছে। প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন এমন খবর মিথ্যা ও গুজব বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার 15 আগস্ট সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে অধ্যাপক আসিফ নজরুল লেখেন, আমার নাম ব্যবহার করে কিছু অপপ্রচার হচ্ছে। প্রেসিডেন্ট রিজাইন করেছেন বলে যে খবর আমার ছবি ব্যবহার করে প্রচার হচ্ছে তা ভুয়া। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে সহিংসতার প্রেক্ষাপটে 27 দিন বন্ধ থাকার পর সারা দেশে আবার আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার 15 আগস্ট ভোর থেকে সময়সূচি অনুযায়ী ট্রেনগুলো নির্দিষ্ট গন্তব্যে ছুটে যাচ্ছে। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করার পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। রাজধানীর পল্টনে এক রিকশাচালককে হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পরই হামলা হয় অনেক এমপি মন্ত্রীদের বাড়িতে। সেখান থেকে রেহাই পায়নি নড়াইল 2 সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তার নড়াইলের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। তবে এমন কিছুর জন্য বিচার চাইবেন না বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। শোকাবহ দিনে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এ খবরে আজ বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা 32 নম্বর এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। সকাল থেকে বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাউকে প্রবেশ করতে দেননি তারা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য বা আওয়ামী লীগ পরিচয়ে কেউ আসলে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারত এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। তিনি বলেছেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারত ও এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সহিংসতার অবসানে ভারতের সাথে সম্মিলিতভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, প্রতি বিপ্লবের হুমকি দিয়ে লাভ নাই। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে ছাত্র জনতা আওয়ামী লীগকে অস্তিত্বহীন করে দেবে। বৃহস্পতিবার 15 আগস্ট শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।